আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি দাওয়াতুল কোরআন টাঙ্গাইল চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 9। আমরা পূর্বের পৃষ্ঠায় পড়ে আসছিলাম ইয়াউমুন শব্দ। তো ইয়াউমুল জাযা একটা শব্দ আছে, তো এখানে দেখা যাচ্ছে ইয়াউমুল জাযা না, ইয়াউমুল হাশর, यानी জমা কে জানে কা দিন, অর্থাৎ জমা হওয়ার দিন, যেদিন কি হবে সবাই জমা হবে। ইয়াউমুল জাযা পরে শব্দটা আছে বদলার দিন। ইয়াউমুল জাযা শব্দের অর্থ বদলার দিন। और ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন यानी বদলা দেনে কা দিন, অর্থাৎ যেই দিন বদলা পাওয়া যাবে ওই দিনকে বলা হয় ইয়াউমুদ্দিন। और ইয়াউমুল হিসাব यानी হিসাব কা দিন, অর্থাৎ হিসাব যেদিন হিসাব নেওয়া হবে সেই দিন আর कहते हैं। এই অর্থাৎ এই যে এখানে ইয়াউমুল হাশর कहते हैं এই পর্যন্ত, আর মাঝখানে অন্যান্য শব্দগুলো দেওয়া আছে। सवाल, ईमान मुफस्सल में जिन 7 चीजों का जिक्र है, ईमान मुफस्सल में যে 7টি জিনিসের উল্লেখ আছে उसमें से अगर कोई 2-1 बातों को ना माने तो क्या वो मुसलमान हो सकता है? ईमान मुफस्सल মধ্যে যে বিষয়গুলো যে 7টা বিষয় আছে যদি কেউ এই 7টার মধ্যে 2-1টা না মানে তাহলে সে মুসলমান হবে? জবাব, हरगिज नहीं। हरगिज শব্দটা हरगिज नहीं, কখনো না। हरगिज नहीं শব্দের অর্থ কখনো না। जब तक खुदा ताला को तौहीद और पैगंबरों की पैगंबरी, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ অর্থাৎ একত্ববাদ, এবং পয়গম্বরদের পয়গম্বর হিসাবে, और खुदा ताला की किताबों এবং আল্লাহ তাআলার সমস্ত কিতাব, और खुदा ताला के फरिश्तों এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা, और কিয়ামত के दिन এবং কিয়ামতের দিনের কথা, और तकदीर এবং নিজের ভাগ্য, और मरने के बाद जिंदा होने को এবং মৃত্যুর পরে জীবিত হওয়াকে না মানে, মানবে না, এই সব বিষয়গুলোকে মানবে না, हरगिज मुसलमान नहीं हो सकता, কখনোই সে মুসলমান হতে পারবে না। सवाल, हजरत पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 5 चीजों पर इस्लाम की बुनियाद बयान फरमाई है। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लामेर ভিত্তিকে 5টি জিনিসের উপর বলেছেন, और उनमें फरिश्तों और खुदा ताला की किताबों और क़यामत और तकदीर वगैरह का कोई जिक्र नहीं है। किंतु ওই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কিতাব, কিয়ামত এবং তাকদীরের কোনো কথা নাই। जवाब, उन 5 चीजों में हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाने का जिक्र है। এই 5টি জিনিস হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার বিষয়, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঈমান আনতে হবে কি কি বিষয় নিয়ে সেটা আলোচনা। और जब कोई शख्स हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान ले आया, যখন কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে तो उसे आपकी बताई हुई तमाम बातें माननी जरूरी होगी, তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া বয়ান করা সমস্ত কথা মেনে নেওয়াটা তার জন্য জরুরি বা ওয়াজিব। और खुदा ताला की किताब जो हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम लाए हैं, এবং আল্লাহ তাআলার কিতাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের অবতীর্ণ হয়েছে उस पर ईमान लाना भी जरूरी होगा, এবং তার উপর ঈমান আনাটাও কি হবে জরুরি। এই সব বাতে जिनका ईमान मुफस्सल में जिक्र है, এই সমস্ত বিষয়, এই সমস্ত কথা যা ঈমান মুফাসসালের মধ্যে উল্লেখ আছে, खुदा ताला की किताब, कुरान मजीद और पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान से साबित है। এই সমস্ত কিছু আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়ার দ্বারা প্রমাণিত আছে। সওয়াল,
उन सब बातों का दिल से यकीन और जबान से इकरार करे এই সমস্ত কথাকে দিল থেকে মানবে এবং মুখ দিয়ে স্বীকার করবে, লেকিন নামাজ স্বীকার করে लेकिन नमाज ना पढ़े या ज़कात ना दे या रोज़ा ना रखे या हज ना करे तो मुसलमान है या नहीं। तो এই সমস্ত কথাগুলো সবই মানলো এবং স্বীকারও করলো, কিন্তু সে যদি নামাজ না পড়ে, জাকাত না দেয়, রোজা না রাখে এবং হজ না করে, তাহলে কি সে মুসলমান হবে? জবাব, हाँ मुसलमान तो है, हाँ मुसलमान तो হবে, लेकिन सख्त गुनाह का गुनाहगार, किंतु से शक्त गुनाहगार হবে। और खुदा ताला का नाफरमान है এবং আল্লাহ তাআলার नाफरमानी अर्थात अल्लाह ताला के ना मानार गुनाहगार হবে। ऐसे शख्स को फासिक कहते हैं। এরকম ব্যক্তিকে फासिक বলা হয় যে ईमान आने किंतु আল্লাহর হুকুম মানে না। ये लोग अपने गुनाहों की सजा पाकर आखिर में छुटकारा पाएंगे। এই সমস্ত লোক নিজের কর্মের শাস্তি পেয়ে তারপরে সে আখের মে ছুটকারা পাएंगे, সে কি হবে? ছাড়া পাবে, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। তো আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ পড়ে নিব এবং নতুন যে শব্দগুলো আছে সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব, মুছে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।